হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 192 ভিডিও পার্ট নাম্বার আজকে 33 করব। কোষে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 13 দাগেরটা করেছি, আজকে আমরা 14 দাগের অঙ্কটা করব। 9x প্লাস 5 বাই 14 প্লাস 8x মাইনাস 7 বাই 7 ইকুয়াল টু 18x প্লাস 11 বাই 28 প্লাস 5 বাই 4। যেহেতু ইকুয়াল আছে আমরা কি করব, অঙ্কটা বা দিয়ে শুরু করব। একটা দাগ টানবো, আর দেখো 7-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে কিন্তু 14 পাওয়া যায়। 7 7 7 দুগুণে 14, যেহেতু 14 পাচ্ছি এই 14ই হবে আমার লসাগু। এভাবে যদি বুঝতে না পারো তাহলে 14 আর 7-এর লসাগু করে নিতে পারো। 14,7, তাহলে 7-এর ঘরে নামতে দেখো 7 দুগুণে 14, 7 7, তাহলে আর তো যাচ্ছে না, তাহলে 7 আর 2 এর গুণফল কত হচ্ছে 7 গুণন 2, 7 দুগুণে কত 14, এই জন্য লসাগু 14। 14 দিয়ে 14কে ভাগ করব, তাহলে দেখো 14 দিয়ে 14কে ভাগ করলে কত হবে, এখানে যে সংখ্যাটা বসাবো তার সাথে এটা গুণ হয়, তাহলে 1 বসে দিই। 14কে কত 14, রেজাল্ট কত পেয়েছি 1, ভাগফল 1 পেলাম, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, তাহলে এটা দাঁড়াচ্ছে 9x প্লাস 5। কেন কি এটার সাথে এটা ভাগ করে আমরা 1 পেয়েছি, 1 লেখা না লেখা সমান, এই জন্য আমি 1 লিখলাম না। এরপরে আমরা কি করব, এই 7-এর ঘরে নামতে পড়ে 14তে আসবো, তার আগে দেখতে পাচ্ছি প্লাস, সেটা বসাবো। 7 দুগুণে 14, দেখো 2 পেলাম। 7-এর ঘরে নামতে পড়ে 7 দুগুণে 14, 2 পেয়েছি। এই দুটোকে রেখে আমরা ব্র্যাকেটে নেব 8x মাইনাস 7। 7 দিয়ে 14কে ভাগ করব, তবু আমি দেখে দিচ্ছি 7 দিয়ে 14কে ভাগ করলে পরে 7 দুগুণে 14, এই যে দুইটা পেলাম এই দুইটা কিন্তু আমরা লিখব, লেখার পরে এটাকে ব্র্যাকেটে লিখব। ইকুয়াল টু, এটার মতো করে যদি ভাবি, দেখো 4-এর ঘরে নামতা 28 পর্যন্ত যদি পড়ি তাহলে 4 7 28, তার মানে যাচ্ছে নামতা, 4-এর ঘরে নামতা 28কে পাচ্ছে, তার জন্য লসাগু আমার 88 হবে। নতুবা আরেকভাবে বের করা যায়, 28 আর 4-এর লসাগু করতে পারি। 28 আর 4-এর লসাগু, 4-এর ঘরে নামতা পড়বো 4 7 28 আর 4কে 4, আর তো যাচ্ছে না নামতা একসাথে, তার জন্য এই দুটো গুণ হবে 4 আর 7, 1 লেখা না লেখা সমান, 4 7 কত 28, এই জন্য আমি 28 বসেছি। এরপরে দেখো 28 দিয়ে 28কে ভাগ করব, তাহলে 28 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি তাহলে এখানে যে সংখ্যাটা বসাবো সেটা এর সাথে গুণ হবে, তাহলে 28কে 28, তাহলে কত দিয়ে গুণ করলাম 1 দিয়ে, তাহলে 1 লেখা না লেখা এখানে সমান, তাহলে আমরা এটা লিখব 18x প্লাস 11, 18x প্লাস 11, আবার প্লাস। এবার 4-এর ঘর নামতে যদি বলি 4 7 28, দেখো 4 দিয়ে যদি আমরা 28কে ভাগ করে নিই 4 7 28, তাই না, তাহলে কত পেলাম 7, এই 7টা 5-এর সাথে গুণ হবে, তাহলে 5 7 কত 5 7 35, আবার বা নেব। এবার দেখো এটা কিন্তু কাটাকাটি করতে পারি, 7-এর ঘর নামতা পড়ে 14 ঘর নামতা পড়েও কাটতে পারি, কিন্তু অনেকজনের 14 ঘর নামতা আমরা পারি না সাধারণত, এই জন্য 7-এর ঘরে নামতা পড়ি। 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, নিচে 2, এখানে কত আছে 9x প্লাস 5 প্লাস 2-এর সাথে গুণ করব 4 দুগুণে না 8 দুগুণে 16, সঙ্গে হচ্ছে x মাইনাস 7-এর সাথে 2 গুণ 7 দুগুণে 14 ইকুয়াল টু নিচে কত 4, এটা হচ্ছে 18x, এখানে দেখো একটা সংখ্যা আছে 35, এখানে 11, তাহলে দুটো যোগ করে নেব, তাহলে 35 সাথে যদি 11 যোগ করি 5 আর 1 6, 3 আর 1 4, তাহলে কত 46 প্লাস 46, এটাকে আরেকবার কাটাকাটি করবো, 2-এর ঘরে নামাতে পারে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, একবারে কাটতে পারতাম, নিচে এখানে থাকলো 1। এবার দেখো এখানে 16x আর এখানে 9, 16 আর 9 যোগ করলে কত হবে 25x, আর 14 থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে, কেন কি 14 সামনে মাইনাস আছে এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 14 থেকে যদি 5 বিয়োগ করে তাহলে 9 পাবো,
9 10 11 12 13 14, হ্যাঁ 9 পাবো, যেহেতু 14 বড় তাহলে তার চিহ্নটা নিতে হবে মাইনাস, এখানে লিখবো আমরা 9, ইকুয়াল টু নিচে কত, নিচে হচ্ছে 2 আর এখানে 18x প্লাস 46। এবার আমরা কণা কণা গুণ করব, 18কে 18 আর 25 দুগুণে 50, তাহলে কোন দিকটা বড় হচ্ছে, এই দিকটা বড় হচ্ছে, তাহলে 2 এর সাথে এটাকে রাখবো আমরা, তাহলে 2 ব্র্যাকেটে হচ্ছে 25 সঙ্গে x মাইনাস 9 ইকুয়াল টু এটার সাথে এটাকে রাখলাম, তাহলে 1 এর সাথে এটাকে গুণ করলে এটাই হবে 18x প্লাস 46, 1 এর সাথে যদি গুণ করে নিই তাহলে এটাই হবে, আর 2 এর সাথে গুণ করলে আমরা এইভাবে রাখবো, বা তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো। 25 দুগুণে কত, 50 সঙ্গে x মাইনাস 9 দুগুণে 18 ইকুয়াল টু 18x প্লাস 46। x মানে 50x, আর এটাকে এই যে x দেখতে পাচ্ছি এটাকে এদিকে নিয়ে আসবো, এটা প্লাস আছে, কোনো কিছু দেখতে পাচ্ছি না এই জন্য এটাকে প্লাস ধরে নিতে হবে, আর এদিকে আসলে পরে সেটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এটাকে নিয়ে আসছে তাহলে থাকলো কত 46, তাহলে এখানে 46 বসাবো, মাইনাস ও পাশে গেলে পরে সেটা প্লাস হয়ে যাবে 18, তাহলে সংখ্যাটা একদিকে করলাম, এক্সগুলোকে একদিকে করলাম। 50 থেকে 18 বিয়োগ করে নিব, তাহলে 50 থেকে যদি 18 বিয়োগ করি আমরা তাহলে এটাকে 10 ধরতে হয়, 10 থেকে 8 বিয়োগ করলে 2, যেহেতু জোর করে এটাকে 10 ধরেছে তার মানে 1 ধরেছে এখানে কোথাও, তার জন্য 10 হয়েছে, এই 1 এখানে যোগ করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে পরবর্তীতে, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে হবে আমার এটা 3, 32, তাহলে এখানে আমরা লিখব 32 আর সঙ্গে এক্সটা কিন্তু লিখে দিতে হবে। 46 আর 18 যোগ করব, তাহলে 46 এর সাথে 18, তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে 6 6 12 13 14 4 হাতের 1 4 5 আর একে 6 8 9 10 11 12 13 14 14 4 হাতের 1 4 5 6, তাহলে কত 64, তাহলে x ইকুয়াল টু কত হবে, যেহেতু x লিখেছি 32 লিখিনি, 32 কিন্তু এই 64 এর নিচে লিখতে হয়, তাহলে 32 দুগুণেই কিন্তু 64, আমরা 32কে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা 64 পাবো, তাহলে x ইকুয়াল টু কত বেরোলো, x ইকুয়াল টু 2 বেরোলো। ওকে, বা তোমরা এইভাবে কাটাকাটি করতে পারো, যাতে ডাইরেক্ট যেহেতু বুঝতে পারছো না, যদি বুঝতে না পেরে থাকো তাহলে 8 এর ঘরে নামাতে পারো, 4 8 32 8 8 64, 8 এর ঘরে 2টোকে কাটলাম, এবার 4 এর ঘরে নামাতে পড়ে 4 দুগুণে 8, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা 2ই পাবো, তাহলে x এর মান কত দাঁড়ালো, x এর মান দাঁড়ালো 2। এরপরে দেখো আমরা 15 দাগেরটা করব, xb 3y plus 1 by 16 plus 2y minus 3 by 7 equal to y plus 3 by 8 plus 3y minus 1 by 14। এখানে দেখো আমরা ডাইরেক্ট এখানে লসাগু করতে পারি, এই দিকটাও লসাগু করতে পারি, এতে কিন্তু এই যে সংখ্যাগুলো আছে যেহেতু লসাগু এটা যাবে না, এখানেও যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটাতে যাবে কিন্তু এটাতে যাবে না। আমরা একটা কাজ করতে পারি, দেখো 8 এর ঘরে নামতা পড়লে 16 পাওয়া যায়, আর 7 এর ঘরে নামতা পড়লে 14 পাওয়া যায়, তাহলে একটা কাজ করতে পারি, এই রাশিটাকে আমরা এখানে লিখবো, এই রাশিটাকে আমরা এই দিকটা নিয়ে যাব, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। সবার প্রথমে যেহেতু ইকুয়াল আছে তাহলে আমাদের বা দিয়ে অঙ্কটা শুরু করতে হবে, তাহলে আমরা লিখব 3y প্লাস 1, নিচে আছে 16, যেহেতু 8 এর ঘরে নামতে 16কে পাওয়া যায় তাহলে এই রাশিটা আমি এদিকে যাচ্ছি, তাহলে এটা তো প্লাস হয়ে আছে, এদিকে আসলে পরে মাইনাস হয়ে যাবে, y প্লাস 3/8, এটাকে নিয়ে আসে তাহলে পড়ে আছে কি সেটা আগে লিখতে হবে, ইকুয়াল টু দিয়ে, যেহেতু ইকুয়াল আছে 3y minus 1/14
এবার দেখো 7-এর ঘরে নামতায় যেহেতু 14কে পাওয়া যায়, তাহলে এই রাশিটা আমি এইদিকে নিয়ে যাবো, তাহলে প্লাস আছে সেটা আসলে পরে মাইনাস হবে। এই নিয়মটাই করতে হবে, তার কোনো মানে নেই। তোমরা এই দিকটাও লসাগু করতে পারো, এটা এদিকে না নিয়ে এসে এটাকেও লসাগু করতে পারো। এদিকে সংখ্যাগুলো বড় হতো, তো আমার মনে হচ্ছে এতে সংখ্যাগুলো ছোট হবে। লসাগুটা দেখো, এটা লসাগু কিন্তু 16ই হবে। কি করে? 8-এর ঘরে নামতায় যেহেতু 16কে পাওয়া যায়, তাহলে আমার লসাগু 16। বা রাফ করে নিতে পারো যে 16,8 লসাগু করে দেখে নিই। আটক মানে 8 দিয়ে যদি করি, হ্যাঁ 8 দিয়ে দুজনকে পাবো, আটককে 8 আর 8 দুগুণে 16। 8 তো যাবে না লসাগু, তাহলে 8 আর 2 এর গুণফল কত? তাহলে 8 দুগুণে এই যে 16 পেলাম, তাহলে এই জন্য আমি 16 লিখলাম। এবার 16 দিয়ে 16কে ভাগ করব। একই নিয়মে প্রত্যেকটাই অঙ্ক। তাহলে এখানে কত গুণ করলে 16 পাবো? এখানে 1 গুণ করলে দেখো 16কে কত? 16। তাহলে এই যে একটা পেলাম, সেটা আমি এখানে লিখতেও পারি, নাও লিখতে পারি। তো আমি লিখবো না, আমরা যেহেতু 1 পেয়েছি, তাহলে আমরা এটা দেখে দেখে বসাবো 3y + 1। তারপরে কি আছে? মাইনাস। এবার 8-এর ঘরে নামতায় যদি আমরা 16কে খুঁজি বা 8 দিয়ে যদি 16কে ভাগ করি, তাহলে 8 দুগুণে কত হয়? 16 হয়। তাহলে কত পেলাম? 2। এর যে ভাগফল 2 পেয়েছি সেটা আগে লিখব, লিখে এই যে রাশিটা আছে মানে y+3 সেটাকে ব্র্যাকেটে লিখব। এই নিয়মটা ফলো করবে। ইকুয়াল টু, দেখো এখানেও কিন্তু আমরা লসাগু না করেই বলতে পারি যে এখানে লসাগু কত আসবে, কারণ 7 দুগুণে 14, মানে 14কে যেহেতু পাচ্ছি 7-এর ঘরে নামাতে, তাহলে লসাগু আমার বড়টা হবে, মানে 14 হবে। বা লসাগু করে আমরা দেখে নিতে পারি। তাহলে 7-এর ঘরে নামাতে দেখো 7 দুগুণে 14, 7কে 7, আর তো যাচ্ছে না, তাহলে 7 আর 2 এর কী হবে? গুণফল হবে। তাহলে 7 দুগুণে কত? 14। এবার 14 দিয়ে 14কে ভাগ করলে আমরা জানি সেক্ষেত্রে একই হয়। কি করে? 14কে 14 দিয়ে ভাগ করে, 14কে 14। দেখো এগুলো লসাগু না করলে মুখে মুখে কী করে হিসাব করবে? দেখো এটা এটা একই, একই সংখ্যা থাকলে মনে মনে কেটে দাও, কিছুই থাকলো না, তাহলে এটা পড়ে থাকবে। এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। মাইনাস। এবার দেখো 7-এর ঘরে নামাতা পড়ো, 7কে 7, 7 দুগুণে 14, কত পেলাম? 2। এই 2টা এখানে বসাবো আর এই রাশিটাকে আমি ব্র্যাকেটে রাখবো। আমি কিন্তু ভাগ না করেও পারবো। যদি ভাগ করে দেখতে চাই, তাহলে 7 দিয়ে আমাকে 14কে ভাগ করে নিতে হবে। অনেকজন এটা আবার বোঝে না, তারা ভাগটা বোঝে। 7কে 7, 7 দুগুণে 14, তাহলে 2 পেলাম। এই 2টা কিন্তু এখানে আসলো। এবার দেখো এখানে কিন্তু কাটাকাটি করতে পারি আমরা। 2-এর ঘরে নামতে পড়লে 2 জনকে পাবো। 2-এর ঘরে নামতে 8 দুগুণে 16, আর 2-এর ঘরে নামতে কিন্তু 7 দুগুণে 14। মনে রাখবে কাটাকাটিতে একটা নিয়ম আছে, নিয়মটা এটা, যেই ঘরে নামতে পড়ে এটাকে কাটবো, সেই ঘরে নামতে পড়ে কিন্তু এটাকেও কাটতে হয়। নিচে কত? 8, আর এখানে আছে আমার 3y + 1, আর 2 দিয়ে গুণ করলে পরে -2y, প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গাটা সাবধান থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, ইকুয়াল টু নিচে কত পড়ে আছে? 7। এটা হচ্ছে 3y - 1, 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণে কত? 4। আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? এখানে সাবধান থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে কত? 6, নিচে 8। এবার দেখো এখানে দুটো y আছে, এখানে 3টা y আছে, 3টা y থেকে দুটো y বিয়োগ করতে হবে, তাহলে কটা y পাবো? একটাই y পাবো। এক লেখা না লেখা সমান। এখানে -6, এখানে +1, তাহলে সংখ্যা দুটো কী করতে হবে? প্লাসে মাইনাসে, যেহেতু মাইনাস বিয়োগ করতে হবে, 6 থেকে 1 বিয়োগ করো, তাহলে 5 হবে। যেহেতু 6 বড়, তার চিহ্ন বসবে -5। নিচে কত? 7। এবার দেখো এর সামনে প্লাস, কিছু চিহ্ন দেখতে পাচ্ছি না প্লাস, এর সামনে দেখতে পাচ্ছি মাইনাস, তাই তো? এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। তো এবার 4 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 1 হবে। 1 লেখা না লেখা সমান, তাহলে y লিখবো, কিন্তু 4 যেহেতু বড়, তার চিহ্নটা বসাতে হবে। এখানে দেখো কে বড়? 6 বড়, তাহলে প্লাস বসবে। 6 থেকে 1 বিয়োগ করলে পরে 5 বসবে। কোনা কোনা গুণ করি, এই দিকটা বড় হচ্ছে, দেখো এই দিকটা 7y, এই দিকটা 8y, তাহলে এই দিকটা আবার মাইনাস আসবে, এই দিকটা করবো না, তাহলে এই দিকটা করে নিই। তো একটু দেখেই করবে, বা তোমরা এই দিকটা করতে পারো, কিন্তু আমি একটু বুদ্ধি দিয়ে এই দিকটা করবো, কারণ এই দিকটা ছোট হতে পারে, কিন্তু এখানে প্লাস সাইনটা পাচ্ছে, আর এই দিকটা করতে গেলে আমাকে মাইনাস সাইনে আসতে হচ্ছে, তা আমি এই দিকটা করে নিই। 7y - 5 ইকুয়াল টু 8-এর সাথে গুণ দেখাবো, তাহলে 8 ব্র্যাকেটে হচ্ছে -y + 5। কী করলাম দেখো, সাথে সাথে এটাকে গুণ অবস্থায় রাখবো, মানে এই অবস্থায় রাখবো, এইভাবে গুণ করব, আর একবার এইভাবে গুণ করব, কণা কণা গুণ বলে আমরা সাধারণত। তাহলে 7 দিয়ে গুণ করলে ওয়াইকে, তাহলে 7y - 5 সাথে কত? 35 ইকুয়াল টু 8-এর সাথে y গুণ করলে -8y,
তারপরে দেখো এখানে প্লাস 5 আসছে কত, 5 আসছে হচ্ছে 40। তাহলে ওয়াইটাকে একদিকে করবে, এখানে প্রথমে দেখতে পাচ্ছি 7y আছে, সে আগে বসবে যে আছে, আর এটা পরে আসবে, তাহলে মাইনাস আছে সেটা এদিকে আসলে প্লাস 8y ইকুয়াল টু, এটা তো লিখলাম, তাহলে পরে থাকলো কি 40, তাহলে 40কে লিখবো, আর -35 ওপাশে গেলে সেটা হয়ে যায় +35। মানে সংখ্যাগুলোকে একদিকে করব, ওয়াইটাকে একদিকে করব, এটাও নিয়মের মধ্যেই পড়ে, প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম। তাহলে 7 আর 8-এর যোগফল কত হবে, 714 15, মানে 15y ইকুয়াল টু, এখানে যোগ করব 40, মানে 70 75। তাহলে y ইকুয়াল টু কত পাবো, ওয়াইয়ের সাথে যে সংখ্যাটা আছে সেটা সবসময় নিচে নামে, এটা মনে রাখবে 75। তাহলে 5 দিয়ে কাটাকাটি করতে পারি, 5 × 5 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 5, এটা কি করে কাটাকাটি করতে, এটাও অনেকজনের প্রবলেম হয়। এটা তো পেয়ে গেল, কিন্তু এটাতে অসুবিধা হবে, 5 × 5 আছে তো 7, দেখো 5 দিয়ে যদি ভাগ করতে, তাহলে আমরা সাধারণত কী ভাবি যে এক ঘর যাই প্রথমে, 5 × 5, এই জন্য 1 লিখেছি। দেখো তার 5 × 5 কত পড়ে আছে সেটা, সেই জন্য আমরা ভাগে কি করি, বিয়োগ করে নিই 2, তার মানে এখানে 2 পড়ে আছে এখনও, তাহলে এখানে 2 আছে, এখনও 2 আছে, এই 5টা এখানে, তাহলে সংখ্যাটা এখনও কিন্তু 25 পড়ে আছে, তাহলে 5-এর ঘরে নামাতে পড়ছিলাম, তাহলে 5 × 5 = 25, দেখো 5 × 5 = 25। তোমাদের এটা শিখতে হবে যে ভাগ না করে কি করে আমরা কাটাকাটি করতে পারি। এবার 3-এর ঘরে নামাতে পড়ে 3 × 5 = 15, তাহলে y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 5, এটাই আমার অ্যান্সার। এরপরে নেক্সট পার্ট নাম্বার 34-এ বাকি অঙ্কগুলো আমরা করব।